হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমরা একসঙ্গে পড়তে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা একসঙ্গে পড়ব, সেটা হচ্ছে ভারতের ভূগোলের প্রথম চ্যাপ্টার। সেখানে আমরা ভারতের আয়তন, স্থান, জনসংখ্যা, অবস্থান, আন্তর্জাতিক সীমানা ইত্যাদি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পড়াশোনা করব। ঠিক আছে? তো প্রথমেই উম, বেশি দেরি করছি না। তো প্রথমেই আমরা শুরু করছি আয়তন ও স্থান। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ভারতের মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিমি, যা পৃথিবীর মোট আয়তনের ২.৪২%। তাহলে ভারত আয়তন অনুসারে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। আর ভারতের মোট আয়তন সেটা কত? ৩২,৮৭,২৬৩ বর্গ কিমি। আর এই আয়তন অনুসারে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? 2.42%। আর ভারতের জনসংখ্যা কি আছে? ভারত বিশ্বের প্রথম সর্বাধিক জনবহুল দেশ। আগে ছিল দ্বিতীয়, কিন্তু এখন হচ্ছে প্রথম। কারণ আগে প্রথম ছিল চায়না, পরে এখন প্রথম হয়েছে ভারত। আর 2021 সালে যে জনগণনা হয়েছে, সেন্সাস, সেই অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 17.44%। ওকে। তো 2011 সালে যে জনগণনা অনুযায়ী বা জনগণনা হয়েছিল, সেই অনুসারে জনসংখ্যা কত ছিল? 121। আর যা বিশ্বের মোট কত শতাংশ ছিল জনসংখ্যার? 17.44% ছিল। আর অবস্থান কি? ভারতের অবস্থান দু রকম ভাবে, একটা হচ্ছে অক্ষাংশ অনুসারে, আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ অনুসারে। তো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুটি অনুসারেই ভারতীয় উপমহাদেশের যে অবস্থান সেটা হচ্ছে উত্তর ও পূর্ব গোলার্ধে। তো অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশ অনুসারে পূর্ব গোলার্ধে অবস্থিত। ওকে। এবার দেখব ভারতের আন্তর্জাতিক সীমানা। ওকে। ভারতের আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে ভারত যেসব দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে সেগুলো হলো বাংলাদেশ। 1 নম্বরে বাংলাদেশ, তার সঙ্গে 4,096 কিমি মানে সীমান্ত দৈর্ঘ্য শেয়ার করে ভারত। তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি, মানে যেসব দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে সেই সব দেশের থেকে বাংলাদেশের সঙ্গে বেশি দৈর্ঘ্য সীমান্ত রয়েছে ভারতে, সেটা 4,096 কিমি। তারপর চীন, চীনের সঙ্গে 3,488 কিমি সীমানা রয়েছে ভারতের। তারপর রয়েছে পাকিস্তান, 3,323 কিমি। ঠিক আছে। তারপর রয়েছে নেপাল, 1,771 কিমি। এবং তারপর রয়েছে মিয়ানমার, 1,643 কিমি। আরেকটি দেশ রয়েছে, সেটি হচ্ছে ভুটান। আরও একটি তো নয়, আরও দুটি, অ্যাকচুয়ালি 7টা দেশের সঙ্গে ভারত সীমানা ভাগ করে। তো ভুটানের কত? 699 কিমি। এবং আফগানিস্তানের সঙ্গে 106 কিমি। আমরা আবারও দেখে নিই যে আন্তর্জাতিক সীমানা কোন কোন দেশের সঙ্গে রয়েছে এবং তার দৈর্ঘ্য কত। বাংলাদেশের সঙ্গে 4,096 কিমি, চীনের সঙ্গে 3,488 কিমি, পাকিস্তানের সঙ্গে 3,323 কিমি, নেপালের সঙ্গে 1,751 কিমি, মিয়ানমারের সঙ্গে 1,643 কিমি। তারপর ভুটানের সঙ্গে 699 কিমি, আফগানিস্তানের সঙ্গে 106 কিমি। এখন দেখে নিই যে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার, এটা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার যেটা 23.5 ডিগ্রি অর্থাৎ 23 ডিগ্রি 5 মিনিট উত্তর অক্ষাংশ, যেটা ভারতের 8টি
8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। সে 8টি রাজ্যকে কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে? তো কর্কট ক্রান্তি রেখা সেটার হচ্ছে 23°5' উত্তর অক্ষাংশ। সেটা ভারতে 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। সম্পূর্ণরূপে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে সবসময়। তারপরে আইল্যান্ড, দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেটা কোন সাগরে অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ অর্থাৎ লাক্ষাদ্বীপ, যেটা কি আরব সাগরে অবস্থিত। ঠিক আছে? তো দুটি দ্বীপপুঞ্জ রয়েছে, একটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ। এই লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হচ্ছে আরব সাগর, আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে বঙ্গোপসাগরে। ভারতীয় মান সময় কত? আইএসটি সেটা হচ্ছে ভারতের মান সময় নির্ধারণে 82°30' পূর্ব দ্রাঘিমা ব্যবহার করা হয়। তো ভারতীয় যে মান সময় আছে, স্ট্যান্ডার্ড টাইম, সেটা কোন দ্রাঘিমা দেখে নির্ধারণ করা হয়? সেটা হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা। মনে রাখতে হবে, কারণ এই দ্রাঘিমা ভারতের মধ্য দিয়ে গেছে, যেটা নৈনি এলাহাবাদের কাছে। ওকে, তো এই দ্রাঘিমা ভারতের মধ্য দিয়ে গিয়েছে, যেটা নৈনিতে এলাহাবাদের কাছে। ওকে, এই 82°30' পূর্ব বা ইস্ট দ্রাঘিমা শ্রীলঙ্কা ও নেপালের সময় নির্ধারণেও ব্যবহৃত হয়। তাহলে ভারতের যে মান সময় সেটা নির্ধারিত হয় 82°30' পূর্ব দ্রাঘিমা। এটা ভারতের মধ্য দিয়ে গিয়েছে, সেটা নৈনি এলাহাবাদের কাছে, এবং এই দ্রাঘিমা দেখে শ্রীলঙ্কা ও নেপালের সময় নির্ধারণ হয়। ওকে, ভারতের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্নতা। তো ভারত শ্রীলঙ্কা থেকে কিভাবে বিচ্ছিন্ন? এক, সেটা হচ্ছে ভারতের দক্ষিণ পূর্বে গালফ অফ মান্নার, আরেকটা পাল্ক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। তো ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে একটা হচ্ছে গালফ অফ মান্নার ও পাল্ক প্রণালী। ঠিক আছে, এটা মনে রাখতে হবে এগুলো সব। এরপরে আসি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার। তো ভারতের যে অবস্থানটা সেটা এখান থেকেও বোঝা যাবে, যে অক্ষাংশ অনুসারে আর দ্রাঘিমাংশ অনুসারে। তো অক্ষাংশের যে বিস্তৃতি রয়েছে ভারতের, সেটা হচ্ছে 8°4' উত্তর থেকে, মানে এটা অক্ষাংশ অনুসারে। তো দক্ষিণে যে বিস্তার রয়েছে সেটা 8°4' উত্তর, এবং উত্তরে যেটা আছে ভারতের উত্তরে সেটা 37°6' উত্তর। তার মানে অক্ষাংশ অনুসারে 8°4' উত্তর থেকে 37°6' উত্তর পর্যন্ত ভারত বিস্তৃত, এবং দ্রাঘিমাংশ অনুসারে সেটা হচ্ছে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব অনুসারে মানে বিস্তৃত রয়েছে ভারত। তো অক্ষাংশ অনুসারে ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, আর দ্রাঘিমাংশ অনুসারে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, তো এখন দৈর্ঘ্য ও প্রস্থ দেখে নিই, যে উত্তর দক্ষিণে যে বিস্তৃতি রয়েছে ভারতে সেটা হচ্ছে 3214 কিমি। উত্তর দক্ষিণের বিস্তৃতি 3214 কিমি, এবং পূর্ব পশ্চিমে যে বিস্তৃতি রয়েছে ভারতের সেটা 2933 কিমি। 2933 কিমি হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃতি। সীমান্ত ও উপকূল রেখা। স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য কত? ভারতের যে স্থল সীমান্ত রয়েছে তার মোট দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিমি। 15,200 কিমি ভারতের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিমি। অন্যদিকে মোট উপকূল রেখার যে সীমান্ত রয়েছে সেটা
7,516.6 কিমি। তো সীমান্ত মানে স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য 15,200, কিন্তু মোট উপকূল যে রেখা, যে উপকূলীয় যে সীমান্ত রয়েছে তার দৈর্ঘ্য 7,516.6 কিমি। 7,516.6 কিমি। প্রশাসনিক যে বিভাজন রয়েছে সেই ক্ষেত্রে রাজ্যের সংখ্যা 28টি, আর কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমান রয়েছে 8টি। ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 8টি। এবার বিশেষ ভৌগোলিক স্থানসমূহ দেখে নিই। সেটা সবচেয়ে দীর্ঘ উপকূল বিশিষ্ট রাজ্য, সেটা হচ্ছে গুজরাট। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন আইল্যান্ড, যেটা আন্দামান ও নিকোবর অবস্থিত। ওই ব্যারেন আগ্নেয়গিরিটাই একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ভারতের। ভারতের সর্বদক্ষিণ প্রান্ত কোনটা? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের সর্বদক্ষিণ প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবর এ অবস্থিত। আর মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ প্রান্ত হচ্ছে কন্যাকুমারী। অন্যদিকে সর্ব উত্তর প্রান্ত হচ্ছে ইন্দিরা কোল। ঠিক আছে, তাই সর্বদক্ষিণ প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট আর সর্ব উত্তর প্রান্ত হচ্ছে ইন্দিরা কোল। আর মূল ভূখণ্ড অনুসারে সর্বদক্ষিণ প্রান্ত হচ্ছে কন্যাকুমারী। সর্বপশ্চিম প্রান্ত হচ্ছে গুজরাটে অবস্থিত গুহরমতি। ঠিক আছে, এখানে গুহরমতা আছে। যাই হোক, গুহরমতা বা গুহরমতি দুটোই পরিচিত। তো মনে রাখতে হবে গুজরাটে গুহরমতা অঞ্চল, ঠিক আছে। আর সর্বপূর্ব প্রান্ত রয়েছে কিবিথু, সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। তো এখন আমরা যে প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমান্ত ভাগ করা হয়েছে সেগুলো দেখি, যে কোন কোন দেশের সঙ্গে কতগুলি রাজ্য তাদের সীমান্ত ভাগ করেছে। যেমন পাকিস্তানের সঙ্গে মোট 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা ভাগ করেছে, যেমন গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, লাদাখ, জম্মু ও কাশ্মীর। পাকিস্তানের সঙ্গে যে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা ভাগ করেছে সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, লাদাখ, জম্মু ও কাশ্মীর। আফগানিস্তানের সঙ্গে একটি অঞ্চল সীমানা ভাগ করেছে, সেটা হচ্ছে লাদাখ। আর চীনের সঙ্গে যে 5টি রাজ্য বা অঞ্চল, সেটা ইউনিয়ন টেরিটরি হোক আর স্টেট হোক, ভাগ করেছে, তাদের সংখ্যা হচ্ছে 5টি। সেটা হচ্ছে লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তারপর নেপালের সঙ্গে 5টি রাজ্য রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। তারপর ভুটানের সঙ্গে 4টি রাজ্য রয়েছে, সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে মোট 5টি রাজ্য সীমানা ভাগ করেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আবার খুব তাড়াতাড়ি একটা রিভিশন দিয়ে দিই কি পড়লাম আজকে। সেটা হচ্ছে আয়তন ও স্থান। ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ এবং এর মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিমি, যা পৃথিবীর মোট 2.42%। জনসংখ্যা ভারত বিশ্বের প্রথম সর্বাধিক জনবহুল দেশ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা 121 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 17.44%। এর অবস্থান যেটা দেখলাম, অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশ অনুসারে পূর্ব গোলার্ধে, অর্থাৎ উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। আন্তর্জাতিক সীমানা 7টি দেশের সঙ্গে ভাগ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ,
চীন, আফগানিস্তান, নেপাল, মিয়ানমার, ওদিকে হচ্ছে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান এবং ভুটান। আর এই যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তির রেখা, যেটা 23°5' উত্তর অক্ষাংশ ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। দ্বীপপুঞ্জ আইল্যান্ড, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে রয়েছে। লাক্ষাদ্বীপপুঞ্জ, সেটা আরব সাগর এ রয়েছে। ভারতীয় মান সময় বা আইএসটি, সেটা ভারতীয় মান সময় নির্ধারিত হয় 82°30' পূর্ব দ্রাঘিমা অনুসারে। এই দ্রাঘিমা রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে, যেটা নৈনি এলাহাবাদের কাছে। এই 82°30' পূর্ব দ্রাঘিমা শ্রীলঙ্কা ও নেপালের সময় নির্ধারণেও ব্যবহৃত হয়। শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্নতা, ভারতের দক্ষিণ পূর্বে গালফ অফ মান্নার ও পাল্ক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। তারপর যেটা অক্ষাংশ বিস্তৃতি, দক্ষিণে 8°4' উত্তর থেকে 37°6' উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর দক্ষিণের বিস্তার ভারতের। এটা হচ্ছে দক্ষিণের বিস্তার, আর এটা হচ্ছে উত্তর, এই পর্যন্ত উত্তর বিস্তৃত রয়েছে, মানে উত্তরাংশ ভারতের। দ্রাঘিমাংশের বিস্তৃতি সেটা হচ্ছে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত। তো আর দৈর্ঘ্য ও প্রস্থ অনুসারে উত্তর দক্ষিণ বিস্তৃত হচ্ছে 3214 কিমি, আর পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, সেটা হচ্ছে 2933 কিমি। আর সীমান্ত উপকূল রেখা, স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য 15,200 কিমি। মোট উপকূল রেখা যে সীমানার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 7,516.6 কিমি। প্রশাসনিক বিভাজন হিসেবে রাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। আর বিশেষ ভৌগোলিক স্থানসমূহ, সবচেয়ে দীর্ঘ উপকূল বিশিষ্ট রাজ্য গুজরাট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড, ভারতের সর্বদক্ষিণ প্রান্তে ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ প্রান্ত কন্যাকুমারী, সর্ব উত্তর প্রান্ত ইন্দিরা কোল, সর্বপশ্চিম প্রান্ত গুজরাটের গোহার মোতা বা গোহার মতি, ঠিক আছে। আর সর্বপূর্ব প্রান্ত কিবেথুবা। আর প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমান্ত ভাগ করা রাজ্য, ঠিক আছে। তো পাকিস্তানের সঙ্গে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা ভাগ করেছে: গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, লাদাখ, জম্মু ও কাশ্মীর। আফগানিস্তানের সঙ্গে একটি, সেটা হচ্ছে লাদাখ। আর চীনের সঙ্গে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। নেপালের সঙ্গে 5টি রাজ্য: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। ভুটানের সঙ্গে 4টি: সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে 5টি: পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তো আজকে ভিডিওটি এখানেই শেষ। তো আশা করছি আমরা একসঙ্গে এই চ্যাপ্টারটি কমপ্লিট করতে পারলাম। তো দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে, যেখানে আমরা আবার কোনো একটা নতুন টপিক নিয়ে একসঙ্গে পড়াশোনা করব। তো আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের সবাইকে।